এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক আন আতাহুল্লাহুল মুলক অথচ আমি আল্লাহ দিয়েছিলাম তাকে রাজত্ব আমি আল্লাহ দিয়েছিলাম তাকে আমি আল্লাহ এমন সম্পত্তি দান করেছিলাম কি তাকে আমি দিই না। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম নবীর কথাও তুললেন, নমরুদের কথাও তুললেন, তার রাজত্বের কথাও আল্লাহ তুলে ধরলেন। নমরুদের রাজত্ব কেমন দেয়া হয়েছিল ও মুসলমান শুনে রাখেন, কিতাবের মধ্যে পাওয়া যায় নমরুদের ভাষা ছিল আরবি ভাষায় নমরুদ কথা বলতো। নমরুদ কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন ও মুসলমান, ভালো করে শুনে রাখেন। তৎকালীন সময়ে মোট 4 জন বড় 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 বাদশা ছিল। তার মধ্যে 2 জন ছিল গায়ের কম আর 2 জন ছিল মুসলমান। 2 জন গায়ের কমের ভেতরে একজনের নাম ছিল বাখতে নাসর আর একজনের নাম ছিল নমরুদ বাদশা। 2 জন ছিল মুসলমান, একজনের নাম হলো জুলকারনাইন আর একজনের নাম হলো দাউদ আসলামের পুত্র আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর একজনের নাম ছিল জুলকারনাইন। এই 2 জন ছিল মুসলমান ঈমানদার। সারা পৃথিবীর মধ্যে মোট 4 জন শ্রেষ্ঠ বাদশা ছিল। তার ভিতরে 2 জন কাফের বেঈমান, 2 জন মুসলমান। মুসলমানের ভিতরে একজনের নাম জুলকারনাইন আর একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের ভিতরে একজনের নাম বাখতে নাসর আর একজনের নাম হলো নমরুদ। এই নমরুদের সম্পত্তি আল্লাহ কি দিয়েছিলেন? ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। অথচ আমি আল্লাহ তাকে দিয়েছিলাম বাদশাহী। এই বাদশাহী যে আল্লাহ তাকে দান করেছিল, এটাকে নিয়ে যদি আপনি একবার ভাবেন আপনি অবাক হয়ে যাবেন। নমরুদ গোটা পৃথিবী দখল করে ফেলেছিল। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল। শাম দেশ দখল করেছিল, তুর্কি দখল করেছিল, রোম দখল করেছিল, ভারত দখল করেছিল। গোটা পৃথিবী থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। এই নমরুদ কে ছিল জানেন? একদিন, 2 দিন, 3 দিন নয়, 1700 বছর বেঁচে ছিল, যার নাম হলো নমরুদ। এই নমরুদ কে ছিল জানেন? 1700 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। হায়াতটাও পেয়েছিল লম্বা। 1700 বছর যদি কেউ বেঁচে থাকে, সে কি মরে যাব আর কোনোদিন ভাবতে পারে? 1700 বছর যদি কেউ বেঁচে থাকে, সে আর মরবে কোনোদিন ভাবতে পারে? সামান্য 80 বছর বাঁচবে, তাতেই বলছে মেরে ফাটিয়ে ফেলবো। আরে কথা বলেননি কেন? সামান্য 65 বছর বাঁচবে, তাতেই বলছে মেরে মাটিতে পুঁতে দেবো। পুরি সর্বনাশ! কি আওয়াজ! কে থাকবে আর কে থাকবে না ভারতে আমরা ঠিক করব। আরে কথা বলছেন না কেন? এই আওয়াজ দিচ্ছে না বারবার? খালি বলছে মেরে উপরে পৌঁছে দেবো। আরে কথা বলে না। এই জিহাদির বাচ্চারা বেরিয়া, এই আওয়াজ দেয় না? কথা বলছেন না কেন? আওয়াজ শুনেননি আপনারা? নেতাদের ভাষণ শোনেননি? শুনছেন তো? সামান্য 65 বছর কি 70 বছর বাঁচবি, তাতেই বলছে এই জিহাদির বাচ্চারা বেরিয়া, মেরে উপরে করে দেবো। আওয়াজ কি? আমার তো মনে হচ্ছে যা আওয়াজ দিচ্ছে, এই নমরুদের থেকে বেশি হায়াত পাবে নাকি? এই নমরুদের থেকে বেশি হায়াত পাবে নাকি? কি নমরুদের থেকে বেশি নিজেকে সর্দার মনে করছে নাকি? নমরুদ কে ছিল? সামান্য 2-4টে পেট্রোল পাম্পের মালিক হয়েছিস, সামান্য কিছু জমি জায়গার মালিক হয়েছিস, সামান্য কিছু গরিবের মাল আত্মসাৎ করে নিয়ে
যেভাবেই হোক কিছু জমি জায়গা বাড়িয়েছি, পেট্রোল পাম্প করেছি, তাতে এত বড় বড় কথা। রব বললেন ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহ দিয়েছিলাম নমরুদকে রাজত্ব। কি বাদশাহী দিয়েছিলাম জানো? তৎকালীন সময়ে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ দিক দখল করেছিল নমরুদ, রোম দখল করেছিল, শাম দখল করেছিল, তুর্কি দখল করেছিল, ভারত দখল করেছিল, পৃথিবীর বিভিন্ন দেশ তার হাতের মুঠোয় চলে এসেছিল। এই নমরুদের ভাষা ছিল আরবি, তার ল্যাঙ্গুয়েজ ছিল আরবি, সে আরবি ভাষার মানুষ ছিল। ও মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই নমরুদ কে ছিল জানেন? ও মুসলমান শুনে রাখেন, নমরুদ যখন নিজের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এত বেড়ে গিয়েছিল, সে এত বড় অহংকারী ব্যক্তি ছিল, এত বড় দাম্ভিক স্বভাবের মানুষ ছিল, জীবনে কোনোদিন তার মাথাটা আসমানের দিকে উত্তোলন করে না, জীবনে কোনোদিন তার মাথাটা আকাশের দিকে তোলে না, কারণ সে জানে গোটা পৃথিবী আমার আর আমি হলাম রব। তবে ইব্রাহিম নবীর মুখে শুনিয়ে রব যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সবের মালিক, সুতরাং আসমানে যদি কেউ মালিক থাকে তাকে আমি মেরে দেব, তাকে আমি খতম করে দেব। এই জন্য রাগেতে কোনোদিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না। জীবনে একবারই মাথা তুলেছিল যেদিনে আল্লাহকে মারবে বলে তীর ছুঁড়েছিল, তীর নিক্ষেপ করেছিল। কথা বলেন না, জানেন না? এই ওয়াজ আপনারা শোনেন না? এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন। আমি অত ডিটেইলস এর জন্য যাচ্ছি না, আপনাদের খালি বোঝানোর জন্য বলছি। আল্লাহকে মেরে ফেলবো, তো আল্লাহকে মারবো। তৎকালীন সময় তো হেলিকপ্টার ছিল না, ড্রোন ছিল না, রকেট ছিল না, এরোপ্লেন ছিল না, তো আসমানে যাব কি করে? এখান থেকে তো অনেক দূর, আসমানে যাব টেনশনের মধ্যে পড়ে গেল না, খুব চিন্তিত কি হবে। আর নমরুদ যখন টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছে, সহযোগিতা করার লোক একটা ভালো পেয়েছে। সেটার নাম কি বলো? সেটার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান খুব ভালো সহযোগিতা করতে পারে। ইবলিস এসে হাজির হয়ে গেল। বাদশা চিন্তা করছেন কেন? আপনি টেনশন করবেন না, আপনি আল্লাহকে মারবেন, তীর ছুড়বেন, তবে আপনি শকুন নিয়ে আসেন, শকুনের সঙ্গে কুরসি আপনি লাগিয়ে দেন, বেঁধে দেন, আর গোস্তের টুকরা, মাংসের টুকরা উপরের দিকে এমন ভাবে ঝুলিয়ে রাখেন যাতে করে শকুনের দৃষ্টিটা উপর দিকে পড়ে। শকুনের দৃষ্টি যদি উপর দিকে ওঠে তাহলে আপনাকে উপরে উড়িয়ে নিয়ে যাবে, আর শকুনের দৃষ্টি যদি নিচের দিকে পড়ে তাহলে আপনাকে নিচে নামিয়ে নিয়ে আসবে। নমরুদ সেই সময় শকুনের মাথার উপরে একটা গোস্তের টুকরা নিয়ে এমন ভাবে লাঠির সঙ্গে ঝুলিয়ে দিল, শকুনের দৃষ্টি উপর দিকে উঠল। যত উপর দিকে দেখে শকুন উপরে উড়ে উড়ে নিয়ে যায়। একটা সময় নমরুদ এমন জায়গায় পৌঁছে গেল, নমরুদ কুরসির উপরে চেপে সঙ্গে আর একজনকে নিয়ে যখন বহু দূর উপরে পৌঁছে গেল, সঙ্গী মানুষটা বলেছিল, ও বাদশা, এরকম ভুল কাজ করবেন না, আল্লাহ যিনি স্রষ্টা তিনাকে মারা কখনো সম্ভব হবে না। যখন নমরুদকে এই কথা বলেছে, নমরুদ সেই সময় রাগের কারণে ওই কুরসি থেকে, ওই উঁচু থেকে মানুষটাকে ঠেলে নিচে ফেলে দিয়েছিল। নমরুদ সেই দিনই আকাশের দিকে মাথা উত্তোলন করেছিল, মাথা তুলেছিল, কারণ আজকেই প্রথম আমি আসমানের দিকে মাথা তুলছি, আর আজকে আল্লাহকে মেরে দিচ্ছি। আজকে মেরে হলো, নাউজুবিল্লাহ, আল্লাহকে
এই যে নমরুদ তীর ছুঁড়েছিল আপনারা জানেন, বহুদূর যাওয়ার পরে এই নমরুদের ভিতরে ছিল অহংকার। সে আল্লাহকে মারার জন্য তীর ছুঁড়েছিল। যেদিনে তীর ছুঁড়েছিল সেদিনই খালি আসমানের দিকে তাকিয়েছিল, বাকি কোনোদিন কিন্তু আসমানের দিকে তাকায় না। এই নমরুদ কে ছিল বাবাজি আমার ভাইরা? নমরুদ এত প্রভাবশালী ব্যক্তি ছিল, যার সিংহাসনটা এত বিশাল বড় ছিল। এই সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। সিংহাসনকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগতো। ডান দিকে রাখা সিংহাসনের পায়া একটা হাতির পৃষ্ঠে, বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, ডান দিকে পেছন দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, পেছন দিকে বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে 4টে খালি হাতি লাগতো তার সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য। আর সিংহাসনের নিচে গুনে 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 400টা কুরসি লাগানো হতো, কুরসি চেয়ার, কুরসি চেয়ার লাগানো হতো 400খানা। নমরুদের হিতকাঙ্ক্ষী যারা, নমরুদের যারা খুব কাছের মানুষ ছিল, নমরুদের মন্ত্রী থেকে শুরু করে জ্যোতিষী থেকে শুরু করে নমরুদের যারা খুব প্রিয় ব্যক্তি ছিল, তারাই ওই সিংহাসনের নিচে চেয়ারে বসার সুযোগ পেত। 400খানা খালি চেয়ার লাগানো হতো, তার উপরে বিশাল সিংহাসন, যে সিংহাসনের উপরে নমরুদ বসে থাকতো। বুঝতে পারছেন মাস্তানি কম করেছে? আরে কথা বলছেন না কেন? এজন্য ইমানদারের কোনো ভয় পাওয়ার কারণ নাই। ইমানদারের একটাই কথা, যে কোনো ভাবে আমার মালিককে রাজি করা। জোরে বলতে পারেন না কেন? আমার মালিক রাজি হলি আপনি গেনা, আপনি গেনার, আপনি সাকসেস। এত বড় মাস্তান, হ্যাঁ তাহলে মাস্তান কম ছিল না, এ কম বড় মাস্তান ছিল না। এরকম ভাবে যদি আপনি কারককে দেখেন সেও বড় মাস্তান ছিল, ফেরাউনকে যদি দেখেন সেও বড় মাস্তান ছিল। আজও কিছু চানা ফুটা মাস্তান বেরিয়েছে না, ছিটে ফুটা মাস্তান কিছু আজও বেরিয়েছে না, এরাও দেখবেন গরম গরম কথা বলে, এরাও মাস্তান। যাচ্ছি না তো আপনাদের সামনে আমি যেটা বুঝাতে চাইছিলাম যে নমরুদ তাকে আল্লাহ কি বিশাল রাজত্ব দান করেছিল, এরপরও কিন্তু সে আল্লাহকে মানেনি, আল্লাহকে কিন্তু মানেনি। সে এত অহমিকাতার মধ্যে ছিল, জীবনে কোনোদিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না, মাথাটা পর্যন্ত তোলে না। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কি বললেন? আন আতাহুল্লাহু মুলকুল, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন সেই নমরুদ যা সিংহাসনকে খালি বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। সিংহাসনের পায়াগুলো রেশম দিয়ে, রেশমি দিয়ে, রুম থেকে আনিয়ে রেশমি দিয়ে বানানো ছিল এই সিংহাসনের পায়া, যা দড়িতে স্বর্ণ লাগানো ছিল। কি ক্ষমতা ছিল, কি করেনি সে! ভারতে থেকে, তুর্কি থেকে, শাম থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। কি করেনি! তার মাস্তানির কথা বললে অনেক সময় লেগে যাবে। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানালেন إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت, ইস যখন কলা সে বলল, কি বলল? ইব্রাহিম নবী বলল, কি বলল? ইজ কলা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী বললেন, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন আর মৃত্যুও দিতে পারেন। নমরুদের সঙ্গে যখন তর্ক চলছে, হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, হে নমরুদ,
আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন, মৃত্যুও দিতে পারেন। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। সে বলল, ও ইব্রাহিম শোনো শোনো, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। কে বলল? নমরুদ বলল, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম নবী বলেন, সেটা কেমন করে সম্ভব? নমরুদ বললে, তাহলে দেখো, নমরুদ থাকতে না পেরে নমরুদের প্রভাব প্রতিপত্তি সম্পত্তি ক্ষমতা কোন দিক দিয়ে নমরুদের কম ছিল না। নমরুদ সঙ্গে সঙ্গে দুইজন ব্যক্তিকে ডাকলেন। দুজন ব্যক্তি যখন এসে হাজির হয়ে গেল, নমরুদ জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ একে খুন করে দাও, হত্যা করে দাও। জল্লাদ দিয়ে গার্দানে এক তলোয়ার মারল, মাথাটা আলাদা, ঠোঁটটা আলাদা করে দিল। লোকটি দুটো টুকরো হয়ে গেল, মারা গেল। আর একজন লোক জিন্দা দাঁড়িয়ে আছে। নমরুদ সেই সময় বলল, তুমি ঘর চলে যাও, যাও একে ছেড়ে দাও। যখন ওকে ছেড়ে দেওয়া হলো, চলে গেল। আর একজন মারা গেল। নমরুদ সেই সময় বলল, ইব্রাহিম দেখো, আমি তো ইচ্ছা করলে দুজনকে মেরে দিতে পারতাম, সে ক্ষমতা আমার ছিল। সুতরাং আমি একজনকে ছেড়ে দিলাম, আর একজনকে মেরে দিলাম। তার মানে আমি বাঁচাতেও পারি, মারতেও পারি। কথা কিছু বুঝতে পারছেন না? কেন? ইব্রাহিম নবী বলেছিল, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারে, মৃত্যুও দিতে পারে। এ তখন বলছে, আমি বাঁচাতেও পারি, আমিও মৃত্যু দিতে পারি। তার মানে মুচকাবে, তবুও কিন্তু ভাঙবে না, তবুও কিন্তু মানবে না। ইব্রাহিম নবী যখন দেখলেন ওকে বুঝিয়ে বুঝিয়ে আরো হচ্ছে না, ইব্রাহিম নবী তখন বললেন, দাঁড়া, তোকে এবারে আমি পেঁচে ফেলবো। ইব্রাহিম নবী বুঝাতে চেয়েছিলেন, আমার রব যিনি জিন্দাও করেন, মৃত্যুও দেন, আবার তিনি জিন্দাও করতে পারেন। সেই সময় দুজন লোককে ডেকে একজনকে কতল করে দিল, আর একজনকে জিন্দা রেখে বলল, ঘরে চলে যা, ছেড়ে দিল। দিয়ে বলল, দেখো, আমার তো ক্ষমতা ছিল দুজনকে মেরে ফেলার, কিন্তু একজনকে আমি ছেড়ে দিলাম, আর একজনকে আমি মারলাম। তার মানে আমি জিন্দাও করতে পারি, মৃত্যুও দিতে পারি। যখন দেখছেন হলো না, নবী ইব্রাহিম দেখলেন হলো না, নবী ইব্রাহিম সেই সময় বললেন, সর ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবী সেই সময় বললেন, ফাইন্নাল্লাহ, আমার রব যিনি, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব যিনি প্রত্যেকদিন সূর্যকে উদিত করেন পূর্ব দিক হইতে, পূর্ব দিক থেকে তোলেন আর পশ্চিম দিকে ডোবান। ফাতি বিহা মিনাল মাগরিব, যদি তুই আল্লাহ হবি তো খোদা হবি, তাহলে একটা দিন অন্তত সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখা। এবার যাবি কোথায়? আরে কথা বলছেন না কেন? এবার যাবি কোথায়? আগে না হয় দুজনের ভেতরে একজনকে মারলি আর একজনকে ছেড়ে দিলি, দিয়ে বললি আমি সবই পারি। তাহলে এবারে দেখা, আমার রব যিনি পূর্ব দিক থেকে সূর্য তোলেন, পশ্চিম দিকে ডোবান। তোর যদি ক্ষমতা বিরাট থাকে, তুই যদি নিজেকে খোদা বলে দাবি করে থাকিস, তাহলে একটা দিন অন্তত সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখা। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? না, ছেড়ে দি, থাক। আবার আল্লাহ বলল, ইনশাআল্লাহ থাক, আলহামদুলিল্লাহ। অনেক সময়
আল্লাহু আকবার। অনেক টাইম হয়ে গেছে, আমি তো ওয়াচ করেই যাচ্ছি। যাক যাক, আর আপনাদের সময় নেব না, আলহামদুলিল্লাহ। বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন মওকা দেয় ফের ইনশাআল্লাহ হবে। এখন কথা বুঝতে পারছেন? আর 10টা টিপস দেবো বলেছিলাম, আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে এখন ইনশাআল্লাহ। বাকি কোনোদিন ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। এখন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কারণ ভাইরা সেই খাতা পত্র নিয়ে বড় ভাই কি পড়িয়ে দিতে পারতেন না, ভালো হতো। তখন সন্ধ্যা টাইম ছিল, ভালো হতো। যাক যাক, ছেড়ে দিলাম, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। কারণ আপনারা তো বুঝতে পারছেন আমার উপরে দুটো থাকে, একটা কলম আর একটা মলম। কথা বলে না, এই কলমের কাজ শেষ করলাম না, এই কলমের কাজ ধরবো, এই মলমের কাজ শেষ করলাম। এই যে মলমের কাজ বোঝেন না, তখন যা লাগানো হচ্ছিল গো, মলম মলম, ঘাস হারানো মলম, এবারে হচ্ছে কলম। কথা বুঝছেন? তো যাই হোক, ইব্রাহিম নবী একটা প্যাচের কোশ্চেন করেছিলেন সেই সময়। এই প্যাচের কোশ্চেন করতেই তার মাথা খারাপ। এরপরে কি হয়েছিল, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, যাই হোক, ভালো লেগেছে, আল্লাহর শুকর। আপনারা এত সময় পর্যন্ত যে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা যে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান সময়। আল্লাহ রাসূলকে ভালোবেসে, জি, কোরআন হাদিসের মহব্বতে, আউলিয়া কিরামদের মহব্বতে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমানত নে খেয়ানত আছে, পাল্লা পড়ে নে কম আছে, ত্রুটি মুক্ত মানুষের সংখ্যা কম, গুনাহ তো অনেক আছে, তার ভিতরে এমন কিছু গুনাহ আছে যেগুলো খুব কমন গুনাহ, যেগুলো খুব কমন গুনাহ, ভালো ভালো মানুষের ভেতরেও দেখা যায় এই গুনাহ। কেন আমাদের সমাজে অনেক নামাজি আছে সুদ খায় না, আমাদের সমাজে অনেক হাজী সাহেব আছে বন্ধন করে না, আমাদের সমাজে অনেক আলেম আছে নিজের বউটাকে দেখবেন বেপরদা করে রাখে না, আমাদের সমাজে অনেক হাফেজ সাহেব আছে দেখবেন নিজে দেখবেন বাবাজি আমার ভাইরা মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে না। সুতরাং অনেক গুনাহ থেকে মুক্ত হাফেজ সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত পীর সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত ইমাম সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত মাওলানা সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত হাজী সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত ইমাম সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত সুফি দরবেশ সাহেব। কিন্তু সমাজে এমন কিছু গুনাহ আছে যেগুলো থেকে মুক্ত হতে পারে না হাফেজ সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না হুজুর সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না পীর সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না হাজী সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না সুফি সাহেব। যে গুনাহগুলোর ভেতরে আমার মনে হয়েছে 1 নম্বর হলো অহংকার। মদ খেলে লোকে জানতে পারে, দেখা যায়, সুদ খেলে লোকে জানতে পারে, দেখা যায়, বউকে বেপরদা হয়ে ঘোরালে লোকে জানতে পারে, দেখা যায়। কিন্তু অহংকার যদি ভিতরে ঢুকে থাকে লোকে দেখতেও পারে না, জানতেও পারে না। কিন্তু এটা হলো একটা বিরাট ভাইরাস, এটা হলো একটা বড় মাপের গুনাহ। কারণ যার ভিতরে সামান্য পরিমাণ অহমিকা ঢুকে যাবে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন সে মানুষটা জান্নাতে যাবে না। যার
ভেতরে সামান্য পরিমাণ হিংসা ঢুকে থাকবে, ও বাবাজি আমার ভাইরা, নবী জানিয়ে দিয়েছে আমলগুলো সব খেয়ে নেবে। এজন্য আমল খেয়ে নেবে কে? হিংসা। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। এমন কিছু গোনা আছে যেগুলো ভালো ভালো লোক কিন্তু করে না। মদ খায় না, লটারি কাটে না, সুদ খায় না, ঘুষ নেয় না, কথা বলে না, বউকে বেপর্দা হয়ে ঘোরায় না, আমানতের খেয়ানত করে না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে না। কিন্তু এমন কিছু ইন্টারনাল গোনা আছে যেগুলো দেখা যায় না, কিন্তু সেগুলোর সঙ্গে মানুষ জড়িয়ে যায়। ভালো ভালো সে হাজি সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, মাওলানা সাহেব হতে পারে, হুজুর সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, কথা বলে না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা বক্তা সাহেবের যদি ভালো দাওয়াত হয়, মনের মধ্যে অহমিকা আসতেই পারে, ও আমার যা দাওয়াত, কথা বলে। কথা বলছেন না কেন? ডেইলি দুটো তিনটে করে জলসা। আমার মতো কটা হুজুরের দাওয়াত হয়? এই যে ছোট্ট এত এইটুকুন কথা আপনি মন দিয়ে খালি বলে ফেললেন, আমার মতো কটা হুজুরের দাওয়াত হয়? নাউজুবিল্লাহ, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আপনি জানেন না মাওলানা সাহেব, আপনি এখনো পর্যন্ত কিতাবি আলেম যদি হতেন এই কথাটা বলতে পারতেন না। আপনার মতো বড় ওয়াজিনকে আমার আল্লাহ এক সেকেন্ডে ভ্যানিশ করে দিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ডান দিকের হাত আর ডান দিকের পাকে যদি প্যারালাইসিস করে ফেলে দেন, বাকি যে ক মাসের দাওয়াত রোজা পর্যন্ত আছে সব বরবাদ করে দিতে পারেন। কথা কি বুঝতে পারছেন বাপ? এই যে সামান্য ছোট্ট কথা আপনি ভাবলেন যে এটা কোনো ব্যাপারই না, জানেন না এই ছোট্ট কথাতে আপনার সব শেষ হয়ে যেতে পারে। এটাই হলো অহমিকা, অহংকার। এটার নাম হলো অহংকার, এটার নাম হলো তাকাব্বুর, এটার নাম হলো অহংকার। এই অহংকার এর আবিধানিক অর্থ হলো নিজেকে বড় মনে করা, অন্য জনের থেকে নিজেকে বড় মনে করা, এটার নাম হলো অহংকার। সে যে কোনো দিক দিয়ে হতে পারে, অর্থের দিক দিয়ে হতে পারে, সম্পত্তির দিক দিয়ে হতে পারে, শরীরের দিক দিয়ে হতে পারে, রক্তের দিক দিয়ে হতে পারে, বংশের দিক দিয়ে হতে পারে, চাহিদার দিক দিয়ে হতে পারে, সৌন্দর্যের দিক দিয়ে হতে পারে, ইলমের অহংকার হতে পারে, ইলমের অহংকার হতে পারে, পয়সার অহংকার হতে পারে, প্রভাব প্রতিপত্তির অহংকার হতে পারে, শরীরের অহংকার হতে পারে, সৌন্দর্যের অহংকার হতে পারে, বংশের অহংকার হতে পারে, আমলের অহংকার হতে পারে, ইলমের অহংকার হতে পারে। যদি বিন্দু পরিমাণ আপনার ভেতরে অহমিকা ঢুকে যায়, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জান্নাতে যাওয়া বড় কঠিন হতে পারে। কেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানালেন, হাদিস পাকের মধ্যে আমার নবী সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে কত সুন্দর করে আমার নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানালেন, বাবাজি আমার ভাইরা, নবী আমার সুন্দর করে বললেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যারা পরিমাণ অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ বিন্দু মাত্র অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না। আপনার এলাকায় সব থেকে যিনি বড় হাজী সাহেব নিজেকে মনে করেন, 5 বার হজ করেছে, 5 বার হজ মনে করে হজ করে আপনাদের বালিয়ারা নাকি
বালিহাটি বাজারে গিয়ে যখন এক কাপ চা খেতে যায়, এমন হেলে দুলে হাঁটছে, হেলে দুলে এমন হাঁটছে, লোকে দেখলে হাজী সাহেবকে উঠে পড়ে, হাজী সাহেব চেয়ারে বসন। হাজী সাহেবের কথার ধরনটা আলাদা, হাঁটা আলাদা, কথাবার্তা আলাদা, হাজী সাহেবের চেহারা আলাদা, খালি কথায় কথায় বুঝিয়ে দেয় আমি হলাম হাজী সাহেব। আর এই এলাকার সব থেকে বেশি যদি কেউ হজ করে থাকে আমি, যদি এইটা একবার মনে করে বা বলে ফেলে, বিশ্বাস করে, যদি সামান্য পরিমাণ অহমিকা ভিতরে ঢুকে যায়, নবী জানিয়ে দিলেন বিন্দু মাত্র অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। আমি একটু অহমিকা নিয়ে কেন বলছি বলেন দেখি। আজকে অহংকারী লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুদের বিরুদ্ধে এত ওয়াজ হচ্ছে, ঘুষের বিরুদ্ধে এত ওয়াজ হচ্ছে, মিথ্যার বিরুদ্ধে এত ওয়াজ হচ্ছে, বড় চর্চার বিরুদ্ধে এত ওয়াজ হচ্ছে, তবু সমাজের দিকে তাকালে দেখছি না বাবু, আরে বাবা যে সুদ খায় খবর নিয়ে দেখেন তো লোকটা ধর্ম ভালো করে করে না। যে লোকটা ঘুষ নেয় খবর নিয়ে দেখেন লোকটা ভালো করে ধর্ম করে না। কথা বলে, কথা বলছেন না কেন? খবর নিয়ে দেখেন যার বাড়িতে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে লোকটা ভালো করে ধর্ম করে না। কিন্তু আপনি তো ভালো করে ধর্ম করছেন, তো অহমিকা থেকে বাঁচতে পারেন না, এত বড় হাজী সাহেব হয়েছেন, আপনি তো আলেম হয়েছেন, আপনি তো প্রত্যেকদিন লেকচার দিয়ে বেড়াচ্ছেন, আপনি তো নিজে আগে এত বড় পণ্ডিত মনে করছেন, আপনি তো ভালো করে ধর্ম করেন, ধর্মের শিক্ষা দিচ্ছেন, তাহলে আপনি নিজে অহমিকা থেকে বাঁচতে পারেন? কথা বলেন, আপনি নিজে তো অহমিকা থেকে বাঁচতে পারলেন না, আপনি নিজে তো হিংসা থেকে বাঁচতে পারলেন না। এরকম কত আলেম, কত হাফেজ, কত মাওলানা সাহেব, কত পীর সাহেব, কত হাজী সাহেব, কত সুফি সাহেব, এই অহমিকা থাকার কারণে, হিংসা থাকার কারণেতে ওই লোকগুলোর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, এইজন্য আমি কিতাব থেকে পেয়েছি 10 খানা পয়েন্ট, আমি পেয়েছি 10 খানা টিপস। এই 10টা টিপস কারোর ভেতরে যদি অহমিকা ভেতরে এসে পৌঁছে যায়, ওই লোকটা যদি ওই 10টা টিপসের ভেতরে একটা টিপস যদি মনে করে কাজে লাগাতে পারে, আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস সে অহমিকা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। কেন? অহংকার মানুষকে শেষ করে দেয়, শেষ করে দেয়, হিংসা মানুষকে শেষ করে দেয়। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ তাকুলুল হাসান কামা তাকুলুন নারুল হারব। আল্লাহ নবী বললেন তোমরা হিংসা থেকে পরহেজ করো, বেঁচে চলো, দূরে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। হিংসা আমলকে খেয়ে নেয়। তুমি যত বড়ই নামাজি হও না কেন, চায়ের দোকানে বসে 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 চা খাচ্ছ, আর তোমার সামনে দিয়ে পাড়ার একটা ছেলে ভোঁ করে লাল কালারের একটা মোটরসাইকেল নিয়ে চলে গেল, এটা দেখে তো তুমি সহ্য করতে পারলে না, সঙ্গে সঙ্গে কমেন্ট করে বসলে এটা কার ছেলেরা এত জোরে মোটরসাইকেল নিয়ে গেল। এই যে বাঁকা একটা কমেন্ট করলে কার ছেলেরা, তখন বলছে ওটা খালেকের ছেলে গেল। ও খালেকের ছেলে, বুঝতে পেরেছি, হ্যাঁ ছেলেটা এখন বাইরে গিয়ে কিছু পয়সা করে ফেলেছে, দেখলি ব করে বেরিয়ে। আরে বাবা, মোটরসাইকেলে ব করে যাক আর হ করে যাক, তোমার তাতে কি? তার মানে খালেকের ছেলে মোটরসাইকেল কিনেছে, এটা তোমার সহ্য হচ্ছে না, তোমার ভেতর আছে বড় মাপের হিংসা। এই যত নামাজ রোজা দাড়ি টুপি থাক, কিন্তু এই হিংসা যদি ভিতরে ঢুকে থাকে আপনার আমল শেষ, আমল শেষ। ইবলিস শয়তান ধ্বংস হয়েছিল, তার ভেতরে ছিল হিংসা আর অহংকার। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই, সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই, কিন্তু এত ইবাদত করার পরেও আল্লাহ তাকে আল্লাহ বিতাড়িত করলেন, বের করে দিলেন, যাও বেরিয়ে যাও। কেন? তার ভেতরে ছিল অহমিকা, তার ভেতরে ছিল হিংসা। এই দুটো জিনিস। অহংকার ছিল, কি বলেছিল? আদম আসলামের থেকে আমি শ্রেষ্ঠ, আদমের থেকে আমি শ্রেষ্ঠ। আর তার ভেতরে ছিল হিংসা, আদমকে আমি সিজদা করব না। আল্লাহ যদি বলেন আপনাকে সিজদা করব, এই ওয়াজ আপনাদের জানা আছে, আল্লাহ বের করে দিলেন, যাও বেরিয়ে যাও, তোর ভেতরে অহংকার আছে, বেরিয়ে যাও, তোর ভেতরে হিংসা আছে, বেরিয়ে যাও। খালি অহমিকা ছিল আর হিংসা ছিল, এত ইবাদত সব শেষ হয়ে গেল।
সব ধুলিসাৎ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, ফিনিশ হয়ে গেল, খালি হিংসা আর অহমিকা থাকার থাকা। বুঝতে পারছেন? আজকে একটা কারো ভালো চায়ের দোকান চললে অন্য চায়ের দোকানদার দেখতে পারে না, কথা বলে আছে না নাই? জি, একটা কেউ দোতলা বাড়ি বানালে আর একজনের সহ্য হয় না। আরে বাবা, ও করেছে তো ওর পয়সায় করেছে, আমার তো নিয়ে করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে করিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ আমাকেও আল্লাহ করাবে। এটা বলছি না, আমরা তাকদীরকে বিশ্বাস করি না। তাহলে আমাদের কি আমল কাজে লাগবে একবার বলে? একবার ভাবলাম না যে আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। এই যে আমার অক্সিজেন চলছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে আমার শ্বাস প্রশ্বাস চলছে, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটার মূল্য কত একবার ভেবেছি আমি? 10টা মিনিট যদি নাক আর মুখকে টিপে ধরা হয়, সঙ্গে সঙ্গে লোকটা ফিনিশ, সঙ্গে সঙ্গে লোকটা ফিনিশ। এই যে চোখ, আরে এই চোখ দিয়ে গোটা দুনিয়া আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছেন। একটা অন্ধ লোক, সে তো চোখে দেখতে পায় না, তাকে গিয়ে যদি বলা হয় ভাই কি নেবে, চোখ নেবে না পালসার 220 গাড়ি নেবে, কি বলবে? কথা বলছেন না কেন? কি বলবে? পালসার 220 গাড়ি নেবে না চোখ নেবে? ওই অন্ধ লোকটা সে সময় বলবে ভাই তোমার যদি ক্ষমতা থাকে, যদি তোমার শক্তি থাকে, তুমি তাহলে আমাকে দুটো চোখ দাও ভাই, আমার চোখের খুব দরকার ভাই, আমার চোখ দাও ভাই, আমার চোখের দরকার, আমার পালসার 220 গাড়ির দরকার নাই। একটা বোবা লোককে গিয়ে যদি বলেন ভাই তোমার তো কথা বলার শক্তি নাই, কি নেবে? আমি তোমাকে একটা ব্যাটারিওয়ালা সাইকেল কিনে দিচ্ছি, সাইকেল নেবে না কথা বলার শক্তি নেবে, কি নেবে? ভাই তোমার যদি শক্তি থাকে আমাকে কথা বলার সুযোগ করে দাও ভাই, আমি কথা বলতে পারি না ভাই, আমি কত অসুবিধা ফিল করি, হাও হাও করে লোককে বোঝাবার চেষ্টা করি, আমার কথা বলার শক্তি নাই, যদি ক্ষমতা থাকে আমাকে কথা দুটো, আমাকে কথা বলার শক্তি ফিরিয়ে দাও, এটাই বলতে। একবার আপনি আমি ভেবেছি যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে? একবার ভেবেছি? বোবা লোকে চলতে পারে, দেখতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন করো না? বোবা লোকে চলতে পারে, দেখতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন আদায় করো না? চোখ দুটো তোমায়, চোখ দুটি দেখতে তোমার, শুনতে দিল কান, চোখ দুটি দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা ছিল সুখ নিতে আর নাকে শুক্রাগান। এবার তুমি ভেবে দেখো, এবার তুমি ভেবে দেখো কতটা সুখে চান। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন আদায় করো না? কথা ঠিক কিনা বলে? আল্লাহ আপনার দুটো হাত দিয়েছেন সতেজ, আল্লাহ আপনার দুটো পা দিয়েছেন সতেজ, আল্লাহ আপনাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, দেখতে পারেন, আল্লাহ আপনার মস্তিষ্ক ঠিক রেখেছেন, আল্লাহ আপনার জিহ্বা ঠিক রেখেছেন, আল্লাহ আপনার গোটা শরীরটাকে অক্ষত বানিয়েছেন। এর জন্য কোনদিন তো আল্লাহ দরবারে শুকরিয়া আদা করলেন না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর অঙ্গ দিয়ে গে, সুন্দর চেহারা দিয়ে গে, সুন্দর দেহ দিয়ে আল্লাহ আমাকে সুন্দর আকৃতি দান করেছেন। আমার আল্লাহ কত লোককে পঙ্গু বানিয়েছেন, কালা বানিয়েছেন, খোড়া বানিয়েছেন, ন্যাংরা বানিয়েছেন, পঙ্গু বানিয়েছেন, কিন্তু আমাকে আমার আল্লাহ সুস্থ সতেজ বানিয়েছি। কটা মানুষ আছে শুকরিয়া আদা করে?
এরা আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, তারপরে শুধু আমরা অহংকার, হিংসা, মিথ্যা, পরচর্চা, লোকের কি করে বাঁশ দিয়ে দেবো, ওর কি করে মেরে নেবো, শুধু এই চিন্তাধারা না। খবরদার, আজকে আমি দুটো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, যেটা হলো অহংকার আর হিংসা। একদম খবরদার, অহমিকা করবেন না, হিংসা করবেন না। অহংকার থেকে বাঁচা আমি 10খানা টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, একটু কাজে লাগাবার চেষ্টা করুন, আলহামদুলিল্লাহ আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। কেন? যে ব্যক্তি অহংকার করেছে নিশ্চিতভাবে সেই লোকটাই ধ্বংস হয়েছে। অহংকার হলো ধ্বংসের কারণ। যে মানুষটা অহংকার করেছে সেই শেষ হয়েছে। হে তরুণীয়া, নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিরা, বাবারা শুনে গেলে এই পৃথিবীর জমিনে যারা অহংকার করেছিল নিশ্চিতভাবে তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ, কারকের মতো মানুষ, সাদ্দাতের মতো মানুষ, তাদেরকে আমার আল্লাহ নির্মূল করে দিয়েছে। তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছে। নমরুদকে আমার আল্লাহ 1700 বছর বাঁচিয়ে রাখলেন। এমন ভয়ঙ্কর অহংকারী ব্যক্তি ছিল, সব ছিল, কিন্তু আমার মালিককে চিনতে পারল না। কারোকে আমার আল্লাহ লম্বা হায়াত দিয়েছিলেন। ফেরাউনকে আমার আল্লাহ পাক 750 বছর দিয়েছিলেন হায়াত, সব ছিল, কিন্তু অহংকার থাকার কারণে আমার মালিককে চিনতে পারল না, আমার রবকে চিনতে পারল না। আপনাদের জানা আছে বামাজি, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে বড় বড় পাওয়ারফুল ব্যক্তিগুলোকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দিয়েছিলেন, কিন্তু তাদের ভেতরে অত্যাধিক অহংকার থাকার কারণে, অত্যাধিক হিংসা থাকার কারণে তারা কিন্তু আমার মালিককে চিনতে পারে না। এই জন্য আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারন হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে তরুণীয়া, নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিরা, বাবারা শুনে গেলে এই পৃথিবীর জমিনে অহংকারী ব্যক্তিগুলোকে আমার আল্লাহ পাক নির্মূল করে দিয়েছিলেন। তার নাম নিশান আল্লাহ মুছে দিয়েছেন, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন। এরকম একজন ভয়ঙ্কর ব্যক্তি যার নাম হলো ফেরাউন। মুসা নবী দ্বীনের দাওয়াত দিলেন, রেগে আগুন, পুরো গরম। ওর নাম হলো ফেরাউন, লাগছে ওকে দারুণ। মুসা নবী বলেন, আল্লাহ দিকে ফিরে আসো। যখন সে আসলো না, আল্লাহ বলে, ও মুসা আর হবে না, আমি আল্লাহ ওকে ছাড়বো না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফেরেশতা, পানিতে ডুবিয়ে করবো ওকে শায়েস্তা। নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন, 750 বছর লম্বা হায়াত দিয়েছিলেন। এরপরও সে সব চিনল, সব জানল, কিন্তু রবকে সে চিনল না, কারণ তার ভেতরে অহংকার ছিল। কথা ঠিক কিনা? কারণ তাকে ডুবিয়ে দিল তার অহংকার, শেষ করে দিল তার অহংকার। এই যে অহংকার, এই যে দাম্ভিক, এই যে অহমিকা, এই যে দাম্ভিক আচরণ, এটাই আল্লাহ সহ্য করলেন না, মেনে নিলেন না। কোরআন শরীফের মধ্যে যদি আপনি পড়ে রাখেন, আপনি অবাক হয়ে যাবেন। এরকম একজন পাওয়ারফুল বাদশা যার নাম হলো নমরুদ। নমরুদ সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন,
ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, নাম নিশানা মুছে দিয়েছে। আপনি তাফসীর যদি পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। লোকটার ভেতরে খালি ছিল অহংকার, আমার আল্লাহ ধ্বংস করে দিলেন, নাম নিশানা মুছে দিলেন, তার অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিলেন। তার ভিতরে ছিল অহংকার। হে তরুণিয়া নওজোয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আলাম তারা, আপনি কি তাকে দেখেন না? আপনি কি তাদের দেখেন না? ইলাল্লাযী, তার দিকে হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল। হাজ্জা মানে বিতর্ক, বিতর্ক করেছিল, ঝগড়া করেছিল, বিতর্ক করেছিলাম কি নিয়ে? ফি রাব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ইব্রাহিম নবীর সঙ্গে যে বিতর্ক করেছিল, ঝগড়া করেছিল কি নিয়ে? রব নিয়ে, আল্লাহ নিয়ে। ইব্রাহিম নবীর সঙ্গে টাকা নিয়ে, পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে ঝগড়া না, ঝগড়াটা ছিল আল্লাহ নিয়ে। কে আল্লাহ? আমাদের সমাজে ঝগড়া হয় কি নিয়ে? টাকা নিয়ে, পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, জমি জায়গা কারবার নিয়ে ঝগড়া হয়, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া কারবার নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া জমির আলকাটাকে নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া 4 ফুট জায়গা বাড়ানো নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া খালি চালটা একটু বেশি ঝুলে গেছে এই নিয়ে। এগুলো নিয়ে আমাদের সঙ্গে ঝগড়া হয়, মনোমালিন্য হয়। কিন্তু ইব্রাহিম নবীর সঙ্গে ঝগড়া হয়েছিল কি নিয়ে? আল্লাহ বললেন ফি রাব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া। ইব্রাহিম নবী বলেছিলেন আমার রব যিনি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক তিনি, আমার রব যিনি। আমার রব যিনি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক, সবের মালিক তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জিনাত তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত তিনি হলেন আমার রব। বলেন না, তিনি হলেন আমার আল্লাহ, যিনি সব বিষয়ে অবগত।
ইব্রাহিম নবী সেই সময় বললেন আমার রব যিনি সবের মালিক তিনি। কিন্তু নমরুদ বলেছিল হলো না ইব্রাহিম, রব হলাম আমি, আল্লাহ হলাম আমি। এই জন্য আমার নবী জানালেন আমার আল্লাহ জানালেন হাবিব ফি রব্বিহি, রব নিয়ে আল্লাহ নিয়ে ঝগড়া। ইব্রাহিম নবী বলে তুই পাগল কেন এরকম কথা বলিস? আরে পাগল, আমার রব যিনি সব মালিক তিনি, সবের মালিক, আকাশ জমিন নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত সবের মালিক তো তিনি। আমার রব যিনি সবের মালিক তিনি। আরে এরকম পাগল এরকম কথা বলে না, তুই নিজে খোদা এরকম কেন ভাবছিস? নাউজুবিল্লাহ, এরকম কথা বলিসনি। এখন নমরুদ বলছে আমি হবনি তো কে হবে? আমার উপর আর কেউ আছে? এই যে বলেছিলাম না অহংকার, কথা বলে না, মনে আছে আপনাদের? এই যে বলেছিলাম না অহংকার, এটাই হলো পতনের কারণ। নমরুদ বলল আরে আমি হব না তো কে হবে? আমার উপরে কেউ আছে? বলো, আমার শক্তির সঙ্গে কেউ পেরে উঠবে? বিশাল তর্ক ঝগড়া। ফি রব্বিহি, রব নিয়ে আল্লাহ। उनका दर चुंगा सिला मिल गया, उनका दर चुंगा सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा ठीक है मोहब्बते पढ़ेन व अला आदि যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নেই কে গো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে
হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে পাগল পারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পড়ুন না ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নেই কে গো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকলা ভাই সমস্যা হচ্ছে, বারে মাইক বন্ধ করে দেন না, এখানে একটু সাজ ঠিক করে দেন, যে একটু ঘুরে আসেন, ঘুরে আসেন, আপনি একটু ঘুরে আসেন, চাটা খেয়ে আসেন, অনেকক্ষণ বসে আছেন, যান ঘুরে আসেন, অসুবিধা নেই, আমি আপনাকে ডাকাডাকি করবো না, যান একটু ঘুরে আসেন, আর যান না একটু ঘুরে আসেন, যান না ঘুরে আসেন, আর বাইরের মাইকটা বন্ধ করে দেন, হ্যাঁ আউটপুটটা বন্ধ করে দেন, যে একটু ঘুরে আসেন, একটু চাটা খেয়ে আসেন, তো অনেকক্ষণ বসে আছে মাইকলা, কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ আর কে ভাই কষ্ট হয়ে যাচ্ছে না, মাইকলা অনেকক্ষণ বসে আছে, জান একটু ঘুরে আসেন, চাটা খেয়ে আসেন, লেবু চা খেয়ে আসেন, একটু লেবু চাটা খেয়ে আসেন, বা সুন্দর হয়েছে, জান একটু ঘুরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। রাত কেটে বড় হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও ঝরিয়ে ফেলো গো, নামাজে দাঁড়াও ঝরিয়ে ফেলো গো, পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই ডেকে যাই ডেকে যাই ডেকে যাই, আমরা সবাই ডেকে যাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বতে পড়েন ওয়া আলা আলি। সদা তার ইবাদতে মাশগুল, তোমাকে করেন যেন কবুল, জমিন কায়েম করো শুধু তার যেন দিন, জমিন কায়েম করো শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। আল্লাহুম্মা বলেন আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, বিদায় নেব, আপনাদের খিদমত থেকে বিদায় নেব, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, সকলে একটু সালাম পড়িয়া নবী। উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে সালাম পড়েন।
ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজ হে ঈদে মুবারক আজ হে রোজে মুসাররত আজ হে ওয়াক্তে বিলাদাত আজ হে মিলাদ হাজরাত ইয়া নবী সালাম আলাইকা আরো জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লো আমার ইয়া রাসূল সালাম লো আমাদের ইয়া হাবিব সালাম লো মোরা যে সবাই গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা আরো জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ मीम से मदीने वाले हे से हसमी वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले या नबी सलाम अलैका आरो जोरे या रसूल आरो जोरे या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका শেষ ভালো যা সব ভালো তা মাশাআল্লাহ ভালো তকবীর দিতে পারেন আপনারা একটু সবাই মিলে দেন একটু দেখি ভলিউমটা একবারে সবাই বাড়িয়ে দেন একটু দেন তো দেখি নারায়ে তাকবীর পেছন দিক থেকে আওয়াজ দেন না নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা বালিহাটি গ্রামের 72 কি শানে শাহ নারায়ে তাকবীর তাবারক তো দেয়া হবে তো পয়সা কে দেবে কি বিপদে পড়েছি আল্লাহ পয়সা কে দেবে যে এই তাবারক তো দেয়া হবে তো পয়সা কে দেবে পয়সা না দিয়ে তাবারক আল্লাহু আকবার একটু আপনাদের সঙ্গে ভালোবাসা আছে বলে বললাম কি কথা ঠিক কি না আপনারা তো এমনি দেন আর আপনারা দেন বলি তো এত বড় মাহফিল হয় কথা ঠিক কি না
কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে যত বেসরকারি মাদ্রাসা আছে, মক্তব আছে, মসজিদ আছে, জলসা হয়, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেই তো আল্লাহ করায়। কথা ঠিক কি না ভুল বলেন? আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেই আল্লাহ করায়। হ্যাঁ, আর আপনারা দেন বলি তো আমরা চাই। কথা ঠিক কি না ভুল বলেন? হ্যাঁ, ফকির সাহেব যদি জানতে পারতো যে বাড়িওয়ালাটা ভালো নয়, গেলে লাঠির বাড়ি দাঁড়াবে, তাহলে ফকির সাহেব কি আর ওইখানে দরজায় ভিক্ষা করতে যেত? যেত না। কারণ সে জানে বাড়িওয়ালা নিশ্চয়ই আমাকে এক বাটি চাল হলেও দেবে, 5টা টাকা 10টা টাকা হলেও দেবে। তাহলে ফকির সাহেবের এই ভরসা আছে বলে দরজায় গিয়ে ঠোকা দেয়, কলেমা জিকির দেয়। আরে কথা বলছেন না কেন? তো আমাদেরও ভরসা আছে বলি আপনাদের কাছে চাঁদা চাই, কারণ আপনারা দেন বলি চাই, কারণ আপনাদের সঙ্গে সেই ভালোবাসাটা আমাদের আছে না নাই? আপনারা দান দেন, দান দিতে পছন্দ করে। আজকের মাহফিলে কে দেবেন? দেবেন তো জানি, ফার্স্ট কে দেবেন? ফার্স্ট কে দেবেন? ফার্স্ট কে দেবেন? কেন? দানকারীকে তো আমার আল্লাহ বড় ভালোবাসেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফফারিন আতিম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। কোরআন শরীফে এক জায়গায় নয়, একাধিক জায়গায় খালি আল্লাহ আয়াত দিয়েছেন। তো আপনারা তো দান দেন, আর দানকারীকে তো আল্লাহ ভালোবাসে। দেবেন তো জানি, ফার্স্ট কে দেবেন? কেন? বলবেন হুজুর ফার্স্টের সঙ্গে লাস্টের সঙ্গে কি আছে?